ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আমি নতুন বাসায় রিয়ারে নিয়ে উঠতে চাইছিলাম। আরে ওরা নিয়ে তো ভাবনার কি আছে? হ্যাঁ, দুনিয়াতে আর সেমরি নাই, নতুন সেমরি দর। আমি চিন্তা করছি রিয়া আর আবিরের সম্পর্কটা নষ্ট করার জন্য নোয়াখালীর প্রতিমা আমার কাজে লাগাবো। মোর যে কাহা আর চাস্তো ভাই তারা তো লাগে আছে আমার এই বাড়ি থেকে উৎখাত করার জন্য। তারা চাইলে কি ওই যাবো কেন? সবসময় কেমন একটা অস্থির পরিবেশ তৈরি করে রাখি। আমি আসলে আমার থেকে কাছের ভালো ঠাই না। খুব সুন্দর কোমা, এত সুন্দর কোমা যে অন্তরে বিয়াটা হইতাছে না। যে আমি তো তোমারে পুছেই না, আর পাঙ্কা বিয়া করতে গিয়েও করে নাইকা। আর বুঝল তো কোমা কতখানি সুন্দর। তুই আসলে একটা মাকাল ফল। কি কইলে তুই? কইলাম তুই কতটা সুন্দর দেখতে ওরে কইতাছি। নিজের পায়ে নিজে কোড়াল মারলি। তা মারলে মারছি, আমারটা আমি বুঝি মান বাগেনতে ভাট। সাহস আমার ঘরে আয়া আমার এই থ্রেট দেয়। তাইলে 2 দিন পর যাইতে আসো? হ্যাঁ, আসলে সরি, ওই মিস্ত্রি অসুস্থ থাকায়। কাহা তোমারে পরিষ্কার করে দেবে না, তোমার নিজেরই পরিষ্কার করে লওয়া লাগবে। শোনো, সে অনেক কঞ্জুস। তুমি কার বলবা যে ওই টাকা দিতে আছে, আপনি মিস্ত্রি বলান, দেখবো ওই অসুস্থ মিস্ত্রি উঠতে গেছে। কি বলতে আছো? হয়, আরো মেলা সমস্যা আছে তার, বলা যাইবে না। বললে তুমি বাসা ছেড়ে যাইবেই না, বাসায় থাকতে চাইবে। দেখো, তোমার এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই, 1 সেকেন্ডের জন্য না। সেই তো মোরধারে ফিরে আসলাম। ওকে ফাইন, আমি এখনই চলে যাচ্ছি। দাঁড়াও, কালকে ড্যাডির মৃত্যুবার্ষিকী। যেই কাহা তোমার এ বাড়িতে আনছি। ঠিক আছে, কালকে থেকে পরশুদিন চলে যাব। তো কি করতে চাইতে আছো? কালকে মুই অফিস ছুটি দিয়ে ফেলাইছি, আর জিএম সাহেবকে বলছি একটা কমিউনিটি সেন্টার মানে হল বুকিং দিতে, সে দিয়েও ফেলাইছি। সেখানে দরিদ্র মানুষের খাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি কালকে থাকবো এখানে। থ্যাংক ইউ। মিলাদ কি পড়াইবে? আমাদের এলাকার ইমাম সাহেব। ও ঠিক আছে, আমার যদি কোনো কাজে লাগে অবশ্যই বলবা। বল মানে আচ্ছা তাহলে। সাদনি তো গুড়গুড় করতেছে, আমগো বাড়িতে কাম করো নিলে বলো। শশী তো হেতিরে 1000 টাকা কম বেতন দিত চায়। আরে কি কম, মানুষের বেতন বাড়ে আর ওর। আই শশীর লগে একমত, বুঝছনি? হেতির তেজ কমানোর দরকার আছে। না না না, এটা কোনো যেত না। বেতন না বাড়াইলে না বাড়াও, কিন্তু কমাইও না। দেখুছ আমির বাপ,
আপনার কিরম সন্দেহ হয়? আপনার লাগে হেতিরে কেউ আঙ্গ বাড়িতে কাম করার লাই ফুস করতেছে, যাতে আঙ্গ বাড়ির গোপন খবরাখবর পাইতে সুবিধা হয়। আনলে সাদনির যে গাড়ি রক্তে রাখেন, এত তাড়াতাড়ি হেতির আঙ্গ বাড়ির দিকে মুখ হিরণের কথা না। কথাটা একদম খারাপ কম না, সিমি এই কাম করতে হয়। স্বামী যেহেতু দিলরুবারে বিয়ে করতে চাইতেছে না, সিমি ষড়যন্ত্র করতে পারে। আঙ্গ বাসার খোঁজ খবর লওনের না সাদনিরে ঢুকাইতে পারে। কারণ তুমি আগেই হাতিরে লইও না, আমি একটু খোঁজ লই। আরে রাখো না, একবার বলি দেখি। আরে কি বলে বলি দেখি, কারে বলবা? বৌদি রে, বৌদি ঠিক ঠিক সঠিক খবর বার করে ফেলবো। বৌদি ঠিক বার করিয়া হালাইব। বৌদি তো সিমির সামনে গেলে গলি যাইব। এরপরেও একবার বলি দেখি না, হেতে কি আরে আমি জানি বৌদি সঠিক খবর বলবো। আচ্ছা বলো। বুবু কও। এরে বৌদি, কোনাই তুই? এই তো বাড়ির কাছে, কি লে? তুই আয়। আরে কি কইবা কও না, আর একটু কাম আছে, বাসায় ফিরতে দেরি হইব। এর ওই শতান, তোর আবার বাইরে কি এর কাম? হ্যাঁ, গুড়গুড় করস। আরে বাবুরে কও না, খালি খালি ঝামেলা কি লে কইতে আস? এরে বৌদি, সাদনি কেন আঙ্গু বাড়িতে কাম করনে লে হাগল হয়ে গেছে। একসাল লইবা না, সিমি হেতির পাঠাইছে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা ভালো কথা, কিছু আনো লাগবো নি? কিচ্ছু আনো লাগতো না, তুই বাসা থাক। বলছিলাম না, হ্যাঁ আমি সঠিক অনুমান করছি। বৌদি বলছে তো, সিমি সাদিনের লাগাইছে আঙ্গ বাড়ির কাম লনের লাই, গোপন খবর পাস করন। এইটা তো আমি আগেই ধরেই বলাইছিলাম। তুমি আমার সিমির একটা ফোন দাও। কিনলেই হেতিরে আমি ফোন দিব। হেতিরে ফোন দিয়ে কি গুরুত্ব বাড়ামুনি? হেতির কি এর গুরুত্ব? আমরা রয়্যাল ডিস্ট্রিক্টের লোক, আমাকে ডাকাইয়া করছে কম দাম কি? ঠিক বলছো। এইবার যদি ওর আমি সামনে হয় একটা ফারাম। নারী নির্যাতনের মামলার কেস খাওয়ানোর শখ হয়েছে কেন? ও তাও তো ঠিক কথাই বলছো। চুপ করে থাক। আচ্ছা চুপ করে দেখলাম, অন্তত আমার এক কাপ চা দাও। বেশি খাতি খুললে এই এক সমস্যা। কতক্ষণ পরে এক কাপ চা দাও, এক কাপ চা দাও। তো চা কইতাম না। আর তোমার হাতে যে চায়ের যে মজা, হে মজা কি অন্য কারো হাতের চা হয়নি কোনো? আমি বুঝি গেছি, হাসা কথা, এই দিলের কথা তুমি বুঝাইতে না। হ্যাঁ কাঞ্চা ক। ভাইজান কই তুমি? এই তো আছি, মহলার মধ্যে আছি, ক। তাড়াতাড়ি বাসায় আহো, বুঝছো? ডিরেক্ট বাড়িতে ঢুকো না কিন্তু। ওই পাশে যে সালিমের দোকান আছে, ওখানে আমরা দুজনে বমো। না অনাইতে পারব না। ওই যে সেলিমের দোকানে একটু যামু, রব্বানির লগে একটা মিটিং আছে, ওইটা সাইরা তারপর আমু। কি কবি কয়ে ফেলা? ওই যে একই ঘটনা, জামির কাহিনী। আমি নাকি কোহিনুরে দিয়ে জামিরে ফোন করাইছি, বাইকতে আইছিল, আমি গার্ড ধরে বের করে দিচ্ছি। কি কইতাছস? হ্যাঁ, তুমি বাইকতে নেই আমি এটা কনের পরেও আমার অবিশ্বাস করতেছিল। ঘরের ভিতরে জোর জবরদস্তি ভিক্ষা যেতে চাইছিল, আমি বাইক করে দিচ্ছি। দিল্লির বাকি বেশি খারাপ ব্যবহার করছে? বেশি খারাপ ব্যবহার করবার পারে না, আমি বাইক করে দিচ্ছি। কিন্তু তোমার লোকে দেখা হইলো কইবারই পারে যে কোহিনুরে দিয়ে আমি জামিরে ফোন করাইছি। শুনো, তুমি কিন্তু পাত্তা দিবা না। তো ও তোর কথা কেন কইতাছে? এই তো ভাইজান, তুমিও আমারে সন্দেহ করা শুরু করলা। আরে সন্দেহ করুম গেলা, ঘটনা তো মিটে গেছিল গা। আবার হঠাৎ করে দিল্লি এটা কেন দাবি করতেছে, এটাই তো মাথায় ঢুকতেছে না। ভাইজান, দিলু মানে আসলে পাগল হয়ে গেছে। সাদি লেগে পাগল হয়ে আছে, তো সাদি তো হইতাছে না। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় আয়া তারপর কথা কইতেছি। সওদাগর কি আইছে? কেউ নাই কা, এর লেগে তো তাফালিং মারছে। আমার তো সন্দেহ হইতাছে মনে হয় সবকিছু যাই নেই আইছে। আমি দেখতেছি, কইলাম তো তুই একটু সাইলেন্ট থাক না। কালকে আমি দিল্লি ধরতেছি। ফোন আব্বার আর কিছু কোনো দরকার নাই গা,
এমতি শ্রদ্ধা চাচার লাগে মানে ঝামেলা হওয়ার কারণে আবার মন মেজাজ খারাপ আছে। অন যদি দিল্লির কথা শুনে না আবার কষ্ট পাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো আব্বার জন্য কইতে না, আমি কি তোমার কথার বাইরে যাইবার পারি? আমি কমু না। তুই আব্বারে ফোন দিয়া বাড়িতে দেখো, আর তা নাহলে সওদাগরের ফোন দে। কাউরে ফোন দেওয়ার লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি বাসার আশেপাশে আছি, দরকার হলে আবার ফোন দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে। আবার দিল বলে কথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনার দোকানে মশার কয়েল আছে? দেন তো। আমার ব্যথা করতেছে, আমার সাইরা দেন আপা। ঠিক করি ক, তোরে কেরাই কামে পাঠাইছে? কার কথায় তুই আবার কামে আইছিস ক? কারো কথায় আসি না আপা। মিথ্যা কথা বলতেছি না, আমার পেটে টান পড়ছে। 2 বাড়িতে কাম করে আমার পোষায় না আপা, সত্যি কথা কইতেছি। মিছা কথা কইতাছস? সামনে ঠিক কইরা ক, 1000 টাকা কম টাকায় কিনলে তুই কাম করতে রাজি হইছস ক? কি করম আপা, মান কাছি পাই বইরা গেছি, কাম তো করন লাগবো। চাঁদনি ঠিক করি ক, আর কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। আয় তোর মাথা ফাটি ফালাম, না হয় তোর ফুলসে দিবে। ঠিক করি ক, তুই আবার কার কথায় কামড়াতে চাইছস? সিমি আপার কথায়। জামি ভাই অন্য কেন বিয়ে করতে চাইতেছে না, এখন আমারে কইছে তুই যেমনে করে পারস খবরটা আইনা দে, ও কোন জায়গায় বিয়ে করবো। আর কইছে আপনার আর মাসুম ভাইয়ের সাথে ঘনিষ্ঠ ছবি আছে, সেটা যেন আমি আমার ফোনে নিয়ে নিই, তারপর হেরে দিই, ফেসবুকে ছাড়বো। আচ্ছা, তুই এই কামের জন্য কত টাকা অফার করছে? 1000 টাকা। পয়নির 1000 টাকা দিই না তুই এই কাম করতে আইছো? আপা আপনার কাছে মাত্র হতে পারে, আমার কাছে মেলা টাকা আপা, এর বাইরে আর কিছু নেই, আমার চাইলে দেন আপা। কেন লবি না? ছবি আমার আর মাসুমের ঘনিষ্ঠ ছবি আছে তো। না নেব না আপা, আমি এত খারাপ না আপা, একটা মাইয়া হয় আর একটা মাইয়ার সর্বনাশ আমি করতে চাই না আপা। কিনলাই লই গেলে তো 1000 টাকা পাবি। নিমো না, আমি ভুল করে ফেলাইছি, ঠিক আছে? আমারে আপনাকে কামে নাও লাগবো না। কামে না নিলে সইতে পারবি? একটু কষ্ট হইব। কষ্ট করে দরকার কি, কাম শুরু কর। শোন, এই কথা লাগানি বন্ধ করি দে। তুই যে মানুষের বাড়িতে বাড়িতে যাই আরে কথা লাগাস, এগুলো সব তো ব্যাগটা বুঝি গেছে। আর এরকম অবিশ্বাসের উপরে বাঁচি থাকুনটা খুব শরমের। আপা গো, ওরে আল্লাহ রে, ওরে বাবা রে, আমার রক্ত মানে সব জমাট বেঁধে গেছে গা। আপা গো, থ্যাংক ইউ আপা। আপা একটা বুদ্ধি এসে আমার মাথায়, আপনি চাইলে আমি একটা কাম করতে পারি, মানে এই যে সিমি আপা আপনাকে ফ্যামিলির ক্ষতি করার কামে নামছে, আপনি যদি চান তার সংসারটা আমি ভেঙে দিতে পারি, আর সংসারটা সুতার উপরে টিকে আছে। তুই যে ভস্ম, তুই নিজেই প্রমাণ করছো। আমি বলছি তোর এই কাম করতে। জি না আপা, আপনি কর নাই। তাহলে কিনলে কইলি? সরি আপা, ভুল হয়ে গেছে। আপনি চাইলে আরেকটা থাপ্পড় মারতে পারেন। যা ঘরে যা। বাপরে বাপ, চাঁদনি তুই একটা জিনিস। এইবার যদি তোর শিক্ষা হয় আর আমি ছাদে যাই যা হেতির বেশি মাইলে পরে পুলিশ কাছে পরন লাগবো। কি আছে হিতিক থানায় যাবো কেমন? হেতি থানায় যাইতো নি, হ্যাঁ সিমি হেতির লই যাইবো। আরে না, হিতির আগে ট্যাকেল দেবো। হেতির লগে কথা কোনে কাম নাই, তুই হেতির মার লগে কথা কর, সিমির মার লগে ফোনে কথা কর। খাইতে কোনো আর কাজ নাই, ওই বুড়ে বেড়ের লোক আমি কথা কই। বুড়ো হয়ে গেছে, অনর পলিশ দি সাজগোজ করে বই দেয়। এটাই তো তোর বাপের খুব পছন্দ, হেতিরে তোর বাপের মনে দিচ্ছে, বুঝছিস কি? আজ এরা কথা কইেন না তো আম্মা, আব্বা মোটেও এরকম মানুষ না, আমরা খালে খাওয়া খা আব্বার ওই সন্দেহ করতেছে। তোর বাপে তো এটাই চায়, বুঝছিস কি? খামাখা এর তারে সন্দেহ করি, হ্যাঁ তার লগে কাজ্যা করি, এটাই চাই তোর বাপে। যদি সত্য সত্যি আই রাগ করতাম কেন এতটা বছর, তোর বাপের লগে আই সংসার করতাম নি? হ্যাঁ যা দেখিয়া।
কি রে, খবর কি তোর? শশী কি তোর বাচ্চা নেই? আরে কি হয়েছে ঘটনা খুলি ক। যা ঘটনা ঘটছে আমি শ্বশুরের পরে সব খুলে গেছি, হ্যাঁ কাছে তো শুনে। হ্যাঁ, সিমি ওই হারামজাদি সতেরো বাচ্চা তোরে আঙ্গুবাড়িত কামল লইতে কইছে না? আচ্ছা খারাপ, আমি শিবি আপারে ফোন করে শান্তি দিতেছি। এই খারা খারা খারা, ওন ফোন দিচ্ছা। হেতিরে বুঝান যাইতো না এডা যে হেতির ষড়যন্ত্র যে আমরা বুঝতাম পাচ্ছি, হেতির শয়তানে যে আমরা বুঝতাম পাচ্ছি, হেতিরে এটা বুঝন যাইতো না। ভাইজান ভাইজান, খালাম্মা একদম ঠিক চিন্তা করছে। এখনো যদি আপনি ফোন দেন আমার তো ওই বাড়ির চাকরি চলে যাব, আর চাকরি চলে গেলে ওই বাড়ির কোনো খবর আপনাকে আমি এনে দিতে পারব না। ওই বাড়িতে কাম করলে আপনাকে খবর এনে দিতে পারব, তাই না? তুই এই বাড়ির খবর আন্ডার জানাবি কেন? আর তুই আন্ডার বাড়ির খবর এই বাড়িতে জানাই দিবি? না দিব না, মাটির উপর খাড়াই করতেছি। আমি এই বাড়ির কথা ওই বাড়িতে কোনোদিন কমু না। যা কামে যা, তোর মামারে ফোন দে। মামা হুরান ডাকে গেছে। কিনলে এদের আবার হুরান ডাকে কি কাম? আর ওই ফাঙ্কা সাদাকের খোঁজ খবর নিত। পাংখা সাদে এটা আবার কে? আর কোনো কাজ নেই, রাস্তায় বের হইলাম আর ছায়াটার সাথে দেখা। এই যে জামানত চাচ্চার পথ খাইতে আসছে। হাই হাই, কেমন আছেন আপনি? জি, আপনি? আমি তো অল টাইম ভালো থাকি। আমিও অল টাইম ভালো থাকি। আর ইউ জোকিং? যোগ করতে যাব কেন? আপনার সাথে তো আমার যোগ করার সম্পর্ক না, তাই না? না না না, আমি যেটা বলছি আপনি তো হুবহু সেটা রিপিট করছেন। না, অন্য কিছু বলার নেই তো, তাই এটাকে বলে অ্যাগ্রি করা। তাও ভালো, এগ্রিকালচার বলেন নাই। আজব, এগ্রিকালচার বলতে যাব কোন দুঃখে? আমি কি ইংরেজি জানি না? এগ্রিকালচারের মানে কি আমি জানি না? আমাকে কি অশিক্ষিত মূর্খ ভাবছেন? তা আপনার স্ত্রী কেমন আছেন? আমার স্ত্রীর খবর আপনার না জানলেও চলবে, আপনার জেনে লাভ কি? আরে বাবা, উনি কেমন আছেন, ওনার শরীর কেমন? বললাম না, আমার স্ত্রীর খবর আপনার না জানলেও চলবে। ঠিক আছে, এমনিতে তো ওনার সাথে দেখা হবে, তখন জেনে নেব, সমস্যা নেই। জি না, কারোর সাথে আপনার দেখা হচ্ছে না, কারণ আপনাদের বাড়িতে আমি ছাড়া আর অন্য কেউ যাবে না, আমি একাই যাব। কেন? কারণ সবাই পুরান ঢাকায় থাকবে। ছবি তো বলতে লেট করে ফেলেছে, তখন অলরেডি আমার মাদার ইন ল প্রোগ্রাম করে ফেলেছে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আমারও অবশ্য যাওয়ার কথা ছিল, তারপরে আম্মা আবার বললেন যে আমাদের পক্ষ থেকে কেউ না গেলে কেমন দেখায়, বাবাজি জামাই তুমিই যাও। আমি বললাম ঠিক আছে, অগত্যা মেনে নিলাম। তা ছবিদের বাসা নাকি আপনি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছি তো। আপনারা চলে গেলে তো আবার ছবি একা হয়ে যাবে। আপনারা আছেন না, আপনারা দেখবেন ওকে। জি, এটাই হচ্ছে মেয়েদের একটা সুবিধা, বুঝছেন? মেয়েরা বিপদে পড়লে চারিদিকে সবাই হেল্প করার জন্য এগিয়ে আসে। আপনার দৃষ্টিভঙ্গিটা না একদমই ভালো না। চিন্তা কেন, মানুষটাই তো ভালো। হ্যাঁ, সেটা আমি জানি, খবর পেয়েছি। কাঞ্চা নামের একটা মেয়ের সাথে তো আজকে কিন্তু চাচার। ও সরি, আমি ভুলেই গিয়েছিলাম। সময় মতো চলে এসে। আচ্ছা, না, কাঞ্চার বিষয়টা আমাকে খুব ভোগাবে। কেন যে পচা শামুকে পা কাটলাম। ঠিক আছে? কাল রাইতে তুমি যে কামটা করছো একদম ভালো কাম করো না। আমার বাড়িতে গিয়ে যে হাঙ্গামাটা করছো এটা ঠিক হয়েছে? আপনি খালি আমারটাই দেখতেন, নিজের বোনেরটা দেখতেন না। হ্যাঁ, আপনার বোন কোহিনুরে দিয়ে জামিরে ফোন করেছে। জামিরে ফোন করেছে কোহিনুরে দিয়া? কেলা কেলা ফোন করাইবো? আরে কোহিনুরের তো কোনো সম্পর্কই নাই কা। সেইটা তো আমি জানি না, মাগার আমি জামির থেকে যে নাম্বারটা পাইছি ওই নাম্বারটা হচ্ছে কোহিনুরে। ওইবার পারে
মগর এটার লাগে কাঞ্চার সম্পর্কটা কি? কি সম্পর্ক সেটা আমি জানি না, মাগার এই কামটা আপনার বোনই করেছে। আঙ্কাল লগে নাচিরা মানে কান বাবার গ্যাঞ্জাম লাগিয়ে দিবা পারবি? আপনি আমাকে পচা কাজ করার অভাব করছেন? তুই কি ভালো কাজ করছ? তুই ভালো কাজ করামু? বেশি পাপ করলে লাশে মাটি পায় না, আপনারও তেমন অবস্থা করুক। ওই সুসি, কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? আর করবি আমার সাথে এরকম করবি? আর হ্যাঁ, ছাড় কইতেছি, ছড়ুম না। আর বেয়াদবি করবি আমার সাথে, তুই তো করে করবি, তুই ছড় কইতেছি। কি আছে?